কথায় বলে মানি টক্স। আসলে মানি টক্স ইন এ ডিফারেন্ট ওয়ে। ভালোভাবেও কথা বলে এবং খারাপভাবেও বলে। অনেক মানুষই ভুল করে নিজের আর্থিক সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স এগুলি নিয়ে সবসময় কথা বলতে থাকে। কিছু মানুষ ব্র্যাগ করে যে তাদের অনেক ধন সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা আছে। আবার কিছু মানুষ সবসময় একটু পুয়ার ভাব দেখায়, মানে যে কোনো জিনিস করতে গেলে মনে হয় টাকা নাই, একটু অভাবী ভাব বা সবসময় স্ট্রাগলের মধ্যে আছে। দুটোই খারাপ। কারণ হচ্ছে যে মানি জিনিসটা, মানি, ওয়েলথ এগুলি সবসময় প্রাইভেট রাখতে হয়, এগুলি সবসময় প্রচার করে বেড়াতে হয় না। এর কারণ হচ্ছে আপনি যদি সবসময় দেখান যে আপনি খুব রিচ, আপনি প্রচুর মানি মেক করতেছেন, তো তখন আপনি আউট অফ কাইন্ডনেসও যখন মানুষের জন্য কিছু করেন, সেটাকে আর কাইন্ডনেস হিসাবে দেখা হয় না, সেটাকে ধরে নেওয়া হয় আপনার অব্লিগেশন। কারণ মানুষ মনে করে আপনার টাকা পয়সা আছে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সোসাইটি এদের প্রতি আপনার কর্তব্য আছে, আপনাকে সবার জন্য কাজ করতে হবে, টাকা পয়সা দিতে হবে। এবং মানুষ জাজ করে, মনে করে নিশ্চয়ই উল্টাপুল্টা কাজ করে টাকা পয়সা কামাচ্ছে, বা কিছু না কিছু গোলমাল আছে, এটা ফাঁকি দিচ্ছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, নানা রকম জাজমেন্ট করে। আর যদি আপনি সবসময় পুয়ার ভাব দেখান, ধরেন আপনি টাকা পয়সা নাই, কোনো কিছু করার জন্য কথা উঠলেই আপনি বলেন যে না আমার তো অত টাকা নাই, ইনকাম নাই, তো সাধারণত ধরে নেওয়া হয় মানুষের যখন বয়স হয় 40-50, তো ধরে নেওয়া হয় যে মানুষ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে, রাইট? বর্তমানের জন্য হবে, ভবিষ্যতের জন্য হবে। তা আপনি যখন ক্যাজুয়ালিও বলেন যে আমার টাকা নাই বা কিছু করতে গেলে আমাদের তো অত পয়সা কড়ি নাই, তো তখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে হোক মানুষ তখনও জাজ করে। তো তখন মানুষ জাজ করে যে আপনার 50-60 হয়ে গেছে অথচ আপনি এখনও টাকাটা পয়সা টানাটানিতে আছেন, তার মানে ইউ আর এ ফেইল্ড পারসন, ইউ আর আনসাকসেসফুল, বা আপনি লাইফে তেমন কিছু করতে পারেন নাই, কেমন না? তো দেখেন, দুটোর মধ্যেই কোনোটাতেই আপনার ভালো হচ্ছে না। তো সেই জন্য নিয়ম হচ্ছে যে কিছু কিছু জিনিস প্রাইভেট রাখতে হয়। আপনি যদি সুন্দরভাবে থাকেন, আপনি যদি না বলেন যে আপনার প্রচুর ওয়েলথ আছে অথবা আপনার একটু চ্যালেঞ্জ আছে, তখন মানুষের কোনো আননেসেসারি অ্যাসাম্পশানে যাবে না। আপনি যখনই বলতে শুরু করবেন, তখনই আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সোসাইটি সবাই আপনাকে জাজ করবে। আপনার বেশি থাকলেও জাজ করবে, কম থাকলেও জাজ করবে। অনেকগুলি জিনিস মানুষের লাইফে প্রাইভেট রাখতে হয়, তার মধ্যে মানি জিনিসটা হচ্ছে একটা। আরেকটা জিনিস নিয়ে মানুষ ক্যাজুয়ালি কথা বলে, সেটা হচ্ছে এইজ। যখনই কোথাও বসবেন, দেখবেন যে মানুষ ক্যাজুয়ালি অমনি জিজ্ঞেস করবে, ও আপনার বয়স কত? তো এখন কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, যার যা হয়েছে বলে। তো অনেকে আবার বুঝে না বুঝে বয়সটা আননেসেসারিও বলে, নিজেই বলে যে আমার বয়স তো 60 হয়ে গেছে, 50 হয়ে গেছে, বা 45 হয়ে গেছে। আসলে বয়সটাও প্রাইভেট রাখতে হয়। এর কারণ হচ্ছে আপনি যখনই আপনার বয়সটা বলেন, এর আগ পর্যন্ত মানুষ কিন্তু কিছু বলে না, কিন্তু যখনই বয়সটা আপনি ডিসক্লোজ করেন, তখন অনেক অ্যাসাম্পশন হয় মানুষের মধ্যে। আপনি যদি বলেন আমার বয়স 60 হয়ে গেছে, তা আপনার আশেপাশে যারা বসে আছে ওরা আনইনটেনশনালি ওরা হিসাব করতে শুরু করবে আপনার আর কতদিন আছে, কতদিন বেঁচে থাকবেন, আপনার কি কি সমস্যা হতে পারে, আপনাকে অ্যাডভাইস দিতে শুরু করবে এই বয়সে আপনি কি করা উচিত। তারপরে আপনি যদি বিজনেস সেটিংয়ে যান, মানুষ মনে করবে আপনার এখন অত আর বুদ্ধিশুদ্ধি নেই, অত শক্তি নেই, কেমন না? আবার আপনি যদি বলেন, আপনি ধরেন আপনার বয়স 25, 30, 40, তা আপনি একটা সেটিংয়ে বসছেন যেখানে বেশিরভাগ এল্ডারলি, আপনি যদিও ব্র্যাগ করতেছেন যে তুলনামূলকভাবে আপনার বয়স কম, কিন্তু দেখবেন যে বয়স্করা জাজ করা শুরু করবে যে হি ইজ স্টিল ইয়াং, হি ডাজেন্ট নো মাচ, রাইট? তো আবার যদি আপনি 20 থেকে 30-এর মধ্যে যারা, তা আপনি যদি ভলান্টারিলি, আমি অনেক জায়গায় দেখি মানুষ সবসময় বসেই বয়সের কথা জিজ্ঞেস করে, পড়াশোনার কথা জিজ্ঞেস করে, খুবই ক্যাজুয়াল। তারপরে আপনার পড়াশোনার কথা জিজ্ঞেস করে, চাকরি বাকরির কথা জিজ্ঞেস করে, খুবই ক্যাজুয়ালি জিজ্ঞেস করবে। মনে হবে জানি এর মধ্যে কোনো ব্যাড বা কোনো ইন্টেনশন নেই, ইল মোটিভ নেই। আপনিও উত্তর দিলেন। আপনি যতক্ষণ পর্যন্ত না এগুলি ডিসক্লোজ করলেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ে কোনো অ্যাসাম্পশন হবে না।
অ্যাজ সুন অ্যাজ ইউ স্টার্ট ডিসক্লোজিং অল দিস, তখনই সবার মধ্যে একটা অ্যাসাম্পশন শুরু হয়ে যায়। আপনি বয়সকে নিয়ে অ্যাসাম্পশন হবে, আপনি হয় ছোট অথবা বড়, অথবা বয়স অনুসারে আপনি সাকসেসফুল হয়েছেন অথবা সাকসেসফুল হননি। সাকসেসফুল হইলে নিশ্চয়ই আপনি উল্টাপুল্টা কিছু করে হয়েছেন। নানা রকমের অ্যাসাম্পশন দিতে থাকবে। যদি বিয়ের বয়স হয়ে থাকে তখন, তা আপনার যদি 28-30 বললেন বিয়ে করেন নাই, তাইলে এখন আপনার বিয়ে হয় নাই, বিয়ে দেরি হয়ে যাচ্ছে। চাকরি হয় নাই, চাকরি দেরি হয়ে যাচ্ছে। পড়াশোনা শেষ হয় নাই, দেরি হয়ে গেছে। যদি করে ফেলেন, ধরেন আপনি বাচ্চা কাচ্চা হয়ে গেছে 30 বছরে 5টা, বলবে যে তাহলে এই বেটা মনে হয় প্রিম্যাচিওর ছিল, আর্লি বিয়ে করে ফেলছে, রাইট? নানা রকমের জাজমেন্ট হবে। তো সেই জন্য যখনই কোনো ডিসকাশনে মানুষ খুব ক্যাজুয়ালি আপনার এইজ জিজ্ঞেস করে, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স সম্বন্ধে কথা বলে, আপনার জব সম্বন্ধে কথা বলে, পারতপক্ষে যতটা কম ডিসক্লোজ করা যায় ততই ভালো, এবং জিজ্ঞেস না করাটা ইভেন আরও ভদ্রতা। এর কারণ হচ্ছে যে এই সমস্ত জিনিস হচ্ছে খুবই প্রাইভেট, এগুলি হচ্ছে খুবই সেন্সিটিভ জিনিস। আপনি যাই বলবেন অমনি মাথার মধ্যে নানা রকম অ্যাসাম্পশন শুরু হয়ে যায়। এটা সবার মধ্যে হয়, আমি আপনারও হবে। আমাদের সামনেই কেউ যদি বসে বলে যে আমার বয়স 70, তা আপনার সাথে সাথে মনে হবে 70 অনুসারে হয়নি, বেশি বুড়া হয়ে গেছে বা জোয়ান আছে। কত রকমের যে অ্যাসাম্পশন হবে, নিশ্চয়ই 100 রকমের রোগ আছে, কিংবা আপনি এটা খেয়েন না, ওটা খেয়েন না, এই ডাক্তারের কাছে যান, ওই ডাক্তারের কাছে যান, তাই না? কোন হসপিটালে যান, খামাখা নানা রকম জাজমেন্ট হবে। তো সেই জন্য শাস্ত্রে আছে যে এইজ, মানি, ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স, এগুলি নিয়ে কোনো সময় কথা বলতে হয় না, ডিসক্লোজও করতে হয় না। আজকালকার ফেসবুকের যুগে আমরা তো সবাই সারাক্ষণ বলে বেড়াই। অনেককে অবশ্য দেখি ক্যাজুয়ালি না বুঝে হয় জিজ্ঞেস করে, না হয় নিজেরটা নিজে বলতে থাকে। আসলে নিজেরটা নিজে বলতেও হয় না, অন্যকে জিজ্ঞেস করে বিব্রতও করতে হয় না। তো সবসময় এইজ, ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, এগুলিকে প্রাইভেট রাখতে হবে।